আমি চুলাই বসিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি এখন একটু কমছে, যার কারণে আমি কিন্তু মাটির চুলাই বসিয়ে দিলাম। ও এখানে আমি সব ধরনের মশলা কিন্তু বেটে দিয়েছি। তো এই মুরগিটা হাতে পরিষ্কার করা হয়েছে, কোনো গরম পানি না। তো হাতে পরিষ্কার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি এখন তো গ্রামে আছি, তো আমার আপা সকালবেলা করে বৃষ্টি নামছে দেখে এই যে বাড়িতে পোষা একটা মুরগি নিয়ে আসছে 3 কেজি ওজনের। তো সেটাই আমি এখন হাতে মেখে রান্না করব। এখানে আমি সব ধরনের মশলা কিন্তু বেটে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কেটে, আর সব মশলা দিয়ে হাতে মেখে এই মুরগিটা রান্না করলে কিন্তু অসম্ভব মজা লাগে। তো এটা কিন্তু ব্রয়লার, অথচ বাড়িতে পালছে আর কি, যার জন্য কিন্তু অনেক বেশি মজা লাগে। এই যে সব মশলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, এখানে ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব সয়াবিন তেল। সব কিছু দিয়ে এখন আমি হাতে সুন্দর করে মেখে নিব এক কড়াই। তো এই মুরগিটা হাতে পরিষ্কার করা হয়েছে, কোনো গরম পানি না। তো হাতে পরিষ্কার করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বৃষ্টি হচ্ছে, যার জন্য মাটির চুলায় রান্না করতে পারবো না, গ্যাসেই করতে হবে। মাটির চুলায় রান্না করলে বেশি ভালো লাগতো অবশ্য। তো এই তো মেখে নিয়ে তারপরে বসিয়ে দিব। তো আমি এখন এই যে হাত ধুয়ে একটু পানি দিব, আমি কিন্তু আর পানি দিব না, এই পানিতেই কিন্তু আমার গোশটা হয়ে যাবে সুন্দর মতো। এই তো আমি চুলাই বসিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি এখন একটু কমছে, যার কারণে আমি কিন্তু মাটির চুলাই বসিয়ে দিলাম। তো এই যে বলক চলে আসছে, সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখেন কি ইয়াম্মি হয়েছে না দেখতে। তো এই তো আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর একটু ঝোল কমে গেলেই তারপরে আমি নামিয়ে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।